আরে ভাই, এইভাবে কি নিয়ে রাস্তায় গাড়ি চালায়? ওয়ালাইকুম আসসালাম। এইভাবে রাস্তায় গাড়ি চালায়? আপনি যেভাবে তিরিং বিরিং করে মাজা ঢুলে গাড়ি চালাই আসলেন, এটা তো কোনো গাড়ি চালানোর নিয়ম না। আপনি আপনি হেলমেট দিলেন, এটা কি হেলমেট? আরে তো হেলমেটই নাই। আপনি কি জানেন এই সড়কে এটা হেলমেটের মতো লাগে না? এটা হেলমেট, এটা কি? এটা যদি একটা দুর্ঘটনা ঘটে আপনি আপনি কি রক্ষা করবে? এটা হেলমেটটা কেন পড়তে হয়? আপনি হেলমেটটা কেন দিবেন? আর দ্বিতীয় কথা, আপনি যেভাবে হাইওয়ে সড়কে গাড়ি চালাচ্ছেন এইভাবে তো গাড়ি চালায় না, এটা একটা হাইওয়ে সড়ক। আমি এক সাইডে চালাচ্ছি তো। এক সাইডে চালালে কি হইলে? আপনি যেভাবে মাজায় টাং মারতেছেন এইভাবে টাং মারে তো গাড়ি চালায় না। আর দ্বিতীয় কথা হলে হেলমেট বিহীন গাড়ি না চালাইলে আপনার চালক এবং সহযাত্রী, এই যে যাত্রী, এই যে হেলমেট পরছি তো, হেলমেট। আর আপনি পড়ছেন, হেলমেট পড়ছে, এই যে হেলমেট পরে নাই, এখানে আপনি যে ওরা সামনে নামাই দিবে। সড়ক যতই সামনে নামান না কেন, যেখানেই নামান না কেন, হেলমেট, এটা হেলমেট। দেখেন তো এটা কি, দেখেন এটা শামুকের মাথা, শামুকের মাথা। দেখছেন হেলমেট পরে আছে। এটা হেলমেটের ই নাই তো। আপনি কাগজও নাই। 2 লাখ টাকা দামের একটা এটা ঠিক না স্যার, নিয়ে যায়। না আমি তো এটা বুঝাই, ঠিক নাই, তেরা মানুষ। আমি বুঝাই। আপনি 2 লাখ টাকার বাইক কিনতে পারছেন, হেলমেট কই? আপনি একটা হেলমেট কিনতে পারেন না? 3000 4000 টাকা খরচা করে একটা হেলমেট, ভালো হেলমেট কিনতে পারেন না? আমি ফাটো মারি না তো। আর এই হেলমেটটা আপনার কি উপকার আসবে আপনি জানেন? একটা দুর্ঘটনা ঘটলে মোটর সাইকেল এই যে চাকাটার উপরে চলতেছে, একটা চাকার উপরে, সামনে একটা চাকা পিছনে একটা চাকার উপরে একটা ইটের কণা পড়লেও গাড়িটা কাইট হয়ে পড়তে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। আপনার প্রথম ফার্স্টে আপনার এই বডিটার প্রধান অংশ হলো এই মাথাটা, এই মাথাটাকে হেলমেটে সেভ করবে। এই জন্যই সড়ক পরিবহন আইনে যে আইনটি করেছেন, চালক এবং যাত্রী যদি হেলমেট ব্যবহার না করে 10,000 টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড। এটা আইনটি যে করেছে আপনার ভালোর জন্য করেছে, আমার ভালোর জন্য করেছে। সড়কে দুর্ঘটনা ঘটবেন আপনি, ক্ষতি হলে আপনার হবে, এখানে এই ভাইয়ের কিছু হবে না, এই ভাইয়ের কিছু হবে না, কিন্তু সম্পূর্ণ ক্ষতিটা আপনারই হবে। যাতে এই ক্ষতিটা না হয় এই জন্য সড়ক পরিবহন এই আইনটি করেছে। তাই আপনারা এই আইনটি মানার চেষ্টা করেন, এটা পালন করার চেষ্টা করেন। দুর্ঘটনা ঘটবে না এই কথাটা বলা যায় না। হেলমেট নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কি হেলমেট নাকি স্যার? আজকে ছেড়ে দিলাম বা আজকে বললাম আপনাকে, আমি সচেতন করলাম, এই ভুলটি কখনো করা যাবে না। করবেন না না না, করব না। হ্যাঁ, আর আপনি এই হেলমেট তো স্যার চলবো না। একটা ভালো হেলমেট কিনবেন। আপনি এতগুলো টাকা দেবেন একটা গাড়ি কিনতে পারছেন, হেলমেট কিনলে টাকা আপনার নাই। আচ্ছা ঠিক আছে, একটা ভালো হেলমেট কিনে নিব স্যার। হ্যাঁ। ভালো হেলমেট। পয়সাও আছে, এটা অবহেলা। আজকের যে ভিডিওটি আমরা করেছি এটি অনেক মোটর সাইকেল চালক ভাইরা, চালক এবং যাত্রী তাদের হেলমেট ব্যবহার করতে চায় না। আরে হেলমেট তো আপনার সেফটির জন্য হেলমেট ব্যবহার করবেন, এখানে আমার সেফটির জন্য না। কারণ মোটর সাইকেলটি 2 চাকার উপরে মোটর সাইকেলটি চলে, একটা ইটের কণা যদি চাকার তলে পড়ে গাড়িটি পল্টি খাওয়ার সম্ভাবনা থাকে। তাই চালক ভাইরা আপনারা অবশ্যই মোটর সাইকেল চালানোর সময় যাত্রী এবং চালক উভয় হেলমেট ব্যবহার করবেন। সড়ক পরিবহন আইনে এই রুলস আছে, এই আইন পালন করার আপনার ভালোর জন্য। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনি দুর্ঘটনা ঘটবেন, আপনার ক্ষতি হবে, আপনারই সারা জীবন কাঁদতে হবে। চালক ভাইরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কি ছেড়ে দেবো? আচ্ছা দেন, হ্যাঁ, মনে থাকবো তো কথা। এবার মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা। হেলমেটটা পাল্টায়, হেলমেটটা পাল্টায়।